হ্যালো গাইজ, হাউ আর ইউ অল? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোকেন বুস্ট। আমি শামীম তোমাদের সামনে আবারও একবার। আজকে আমি তোমাদেরকে টেন্স সম্পর্কে বোঝাতে চলেছি। প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের সেন্টেন্স স্ট্রাকচার বুঝিয়েছিলাম টেন্স অনুসারে। তো আজকে টেন্সটাকে আমি ডিটেলসে বোঝাতে যাচ্ছি। আমার এই টেন্সের ক্লাসটা আমি 3টে পার্টে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পার্ট 3। পার্ট 1-এ আজকে আমি প্রেজেন্ট টেন্সের যে ভাগগুলো রয়েছে সেগুলো ডিটেলসে বোঝানোর চেষ্টা করব। তো আজকে ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নেক্সট নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো আজকে আমি শেখাতে চলেছি টেন্স কি বা টেন্স বা কাল সম্পর্কে বোঝাতে চলেছি। তো টেন্স কি, হোয়াট ইজ টেন্স? টেন্স হলো ক্রিয়া সম্পাদনের যে সময়, ক্রিয়া সম্পাদনের সময়কাল। ক্রিয়া অর্থাৎ কাজ, কাজ যে করা হয়, যেমন কিছু কিছু কাজ আছে যেগুলো হয়ে গেছে, কিছু কাজ আছে রয়েছে যে বা ঘটনা রয়েছে যেটা এখন হচ্ছে, আবার কিছু কিছু ঘটনা যেগুলো ভবিষ্যতে বা পরে ঘটবে। এরকম ক্রিয়া সম্পাদন যে সময়, সম্পাদনের যে সময়, কাজ সম্পাদনের যে সময়, সেটাকে আমরা টেন্স বা কাল বলে থাকি। তো এই কালকে আমরা 3টি ভাগে ভাগ করে থাকি, পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার। এই পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার এই 3টে ভাগকে আবার 4টি ভাগে ভাগ করা হয়। প্রতিটি টেন্সকে 4টি ভাগে ভাগ করা হয়। যেমন প্রথমটা সিম্পল অথবা ইনডিফিনাইট, নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তো এই 4টি ভাগে বিভক্ত। এবার আজকে আমি প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ রয়েছে সেই ভাগগুলো আমি ডিটেলসে তোমাদের বোঝাবো। তো চলো শুরু করা যাক। প্রথম টেন্সটা দেখছি সিম্পল প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স এর স্ট্রাকচারটা প্রিভিয়াস ক্লাসে আমরা দেখেছিলাম। তো আজকেও দেখে নিই যে স্ট্রাকচারটা অর্থাৎ গঠন প্রণালীটা কেমন হবে। প্রথমেই ইজ ফর সাবজেক্ট, সাবজেক্ট বসবে, তারপরে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস রেস্ট। এই রেস্ট এটা কি, হোয়াট ইজ রেস্ট? রেস্ট হচ্ছে কি না, আমাদের প্রতিটা বাক্যের প্রধান যে অংশ সাবজেক্ট এবং ভার্ব, তাছাড়াও বাদবাকি যে অংশগুলো থাকে সেগুলোকে আমরা রেস্ট বলি। তো এই বাদবাকি অংশ বলতে কি কি হতে পারে? হতে পারে অবজেক্ট, হতে পারে কমপ্লিমেন্ট অ্যান্ড অ্যাডভার্বিয়াল, অ্যাকুজেটিভ, এগুলো হতে পারে। তো এই সমস্ত অংশগুলো রেস্টের স্থানে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাদের জেনে রাখতে হবে সেটা কি না, এই সেন্টেন্স স্ট্রাকচার লেখা আছে তো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস রেস্ট। এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে কি হবে, এস, ইএস বা আইএস যুক্ত হবে। এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এই থার্ড পারসন সিঙ্গুলার কি প্রিভিয়াস ক্লাসে যে পার্সনের ক্লাস ছিল সেই পার্সনের ক্লাসে আমি ডেসক্রাইব করেছিলাম যে পার্সন, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এগুলো কি সেগুলো বলেছিলাম। তো এখানে এস, ইএস বা আইএস যুক্ত হবে। অধিকাংশ ক্ষেত্রেই এস যুক্ত হয়, তবে কখনো কখনো ইএস বা আইএসও যুক্ত হয়ে থাকে। অ্যাজ এক্সাম্পল, হি গোজ টু স্কুল, এখানে হিটা সাবজেক্ট প্লেসে রয়েছে এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার, তাই জন্য এখানে গো তার সঙ্গে ইএস যুক্ত হয়েছে, অর্থাৎ হি গোজ টু স্কুল। ওকে, পরবর্তী যে সিম্পল প্রেজেন্ট টেন্সের এক্সাম্পলগুলো দিয়েছি প্রতিটা দেখে নেওয়া যাক একটুখানি। যে প্রথমটায় আমি লিখেছি হি ইজ আ ডক্টর, তিনি একজন ডাক্তার। তো এখানে এটা কি এক্সাম্পল কি হিসাবে দেওয়া হয়েছে না, প্রেজেন্ট স্টেট অর ইভেন্ট, অর্থাৎ বর্তমানের অবস্থা বা বর্তমানে যে ঘটনা সে সম্পর্কে এখানে এক্সাম্পলটা দেওয়া হয়েছে। নেক্সট হলো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অর্থাৎ পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে। এটা ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরসত্য ঘটনা, নিত্য সত্য ঘটনা। এটা কি রয়েছে না, হ্যাবিট অর্থাৎ অভ্যাস, প্রতিদিনের যে অভ্যাস সেটা এক্সাম্পলটা হচ্ছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। নেক্সট যে এক্সাম্পলটা রয়েছে মাই ব্রাদার রিটার্নস অন সানডে ফ্রম দিল্লি। এখানে কি রয়েছে না, নিয়ার ফিউচার অর্থাৎ অদূর ভবিষ্যৎকালের ক্ষেত্রে আমরা এই এক্সাম্পলটা দিতে পারি যে মাই ব্রাদার রিটার্নস অন সানডে ফ্রম দিল্লি। নেক্সট এক্সাম্পলটা রয়েছে সেটা হলো কি না, আই গো টু স্কুল এভরিডে, আমি প্রতিদিন বিদ্যালয়ে যাই। এটা কি হচ্ছে ইউজুয়াল ইভেন্ট মানে প্রতিদিনের ঘটনা, ইউজুয়াল ইভেন্ট মানে প্রতিদিনের যে ঘটনাগুলো ঘটছে। তাহলে এখানে দেখা গেল যে আমি এবার সিম্পল প্রেজেন্ট টেন্সের সংজ্ঞাটা খুব ইজিলি এবার বুঝতে পারছি যে যে সমস্ত ঘটনা প্রতিদিন ঘটছে, প্রতিনিয়ত ঘটছে, যে সমস্ত ঘটনাগুলো
ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ যে সমস্ত ঘটনা সত্যিকার ঘটনা, চিরসত্য শাশ্বত ঘটনা অর্থাৎ চিরসত্য ঘটনা, শাশ্বত ঘটনা, প্রতিদিনের অভ্যাস, হ্যাবিট, প্রতিদিনের অভ্যাস, নিয়ার ফিউচার মানে অদূর ভবিষ্যৎ, এই সমস্ত ক্ষেত্রে ইউজুয়াল ইভেন্ট অর্থাৎ প্রতিদিনের যে ঘটনা, এই সমস্ত ঘটনাগুলো বোঝানো হয় যে টেন্সের মাধ্যমে, সেটা হলো কি সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট টেন্স। ওকে, নেক্সট যে টেন্সটি আমি বোঝাতে চলেছি সেটা হলো কি না প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো যে যে কাজগুলো বা ঘটনাগুলো বর্তমানে ঘটছে বা হচ্ছে, যে কাজগুলো বর্তমানে হচ্ছে, হয়তো কিছুক্ষণ আগে শুরু হয়েছিল, সেটা কন্টিনিউয়াসলি চলছে, এখনো হচ্ছে ঘটনাগুলো, তো সেক্ষেত্রে সেই টেন্সগুলোকে আমরা কি বলবো, সেই ঘটনাগুলোকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা একটু দেখে নেওয়া যাক। স্ট্রাকচারটা রয়েছে কি, এস ফর সাবজেক্ট, সাবজেক্ট রয়েছে অ্যাম ইজ আর, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বি ভার্ব অ্যাম ইজ আর, তারপরে কি রয়েছে প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের সঙ্গে আইএনজি হবে প্লাস রেস্ট। ওকে, রেস্ট কি সেটা আগে আমি বলে দিয়েছি সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। এখানে অ্যাম ইজ আর অর্থাৎ প্রেজেন্ট টেন্সের বি ভার্ব, আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে সাবজেক্টের পরে কোন কোন, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে সাবজেক্টের পরে কোন কোন বিভাগগুলো বসবে সেগুলো ডিটেলস আলোচনা করেছিলাম। তো এখানে কোন কোন প্রোনাউনের পরে আর কি কোন কোন বিভাগগুলো বসবে সেগুলো বলেছিলাম। নেক্সট এবার রুলস গুলো একটু দেখে নেওয়া যাক। রুলস গুলো কয়েকটা রুলস আমি এখানে লিখেছি। তো রুল নাম্বার ওয়ানে কি রয়েছে না, ভার্বের শেষে যদি ই থাকে, ভার্বের শেষে যদি ই থাকে তাহলে কি হবে, সেটা তুলে আইএনজি যুক্ত হবে। ভার্বের শেষে যদি হয় তাহলে কি হবে, সেই ইটা তুলে দিয়ে আইএনজি যুক্ত হবে। অ্যাজ এক্সাম্পল আমি এখানে লিখেছি কাম প্লাস আইএনজি কামিং। এখানে যে ইটা রয়েছে সেই ইটা কিন্তু এখানে যে আইএনজি যুক্ত হওয়ার পরে কিন্তু সেটা আর ইটা নেই। ওকে, সো কাম প্লাস আইএনজি এখানে কামিং, ইটা কিন্তু আর নেই। নেক্সট যে রুলটা, রুল নাম্বার টুতে কি লেখা আছে রয়েছে যে ভার্বের শেষে কনসোনেন্ট এবং তার আগে যদি ভাওয়েল থাকে তাহলে কি হবে, তাহলে শেষে যে কনসোনেন্টটা থাকবে সেই কনসোনেন্টটি কি হবে, দুবার ব্যবহৃত হবে, দুবার বসবে, দুবার বসার পর তারপরে আইএনজিটা যুক্ত হবে। ওকে, অ্যাজ এক্সাম্পল আমি লিখেছি সিট প্লাস আইএনজি সিটিং। এই যে শেষে এই যে রয়েছে কনসোনেন্টের আগে রয়েছে আই অর্থাৎ ভাওয়েল, তাহলে আই ভাওয়েল আর কনসোনেন্টের আগে ভাওয়েল থাকার জন্য এই শেষে যে টিটা রয়েছে কনসোনেন্ট, এটা কিন্তু দুবার বসেছে, দেখা যাচ্ছে এই যে এস আই টি টি আইএনজি সিটিং। ওকে, সিট প্লাস আইএনজি সিটিং। নেক্সট রুলটার দিকে যাওয়া যাক। রুল নাম্বার থ্রিতে কি রয়েছে না, ভার্বের শেষে আই থাকলে আই ই এর স্থানে ওয়াই বসে এবং তারপর আইএনজি যুক্ত হয়। অ্যাজ এক্সাম্পল এল আই লাইয়ের পরে কি রয়েছে আইএনজি, এখানে আই ই রয়েছে, আই এর পরে আইএনজি, অর্থাৎ এখানে এই আইটার পরিবর্তে কি ওয়াই হয়েছে, লাইং হয়েছে, লাই প্লাস আইএনজি লাইং। ওকে, পরবর্তীটা বর্তমানকালে কিছু সময় আগে কোন একটা কাজ শুরু হয়েছিল এবং সেটা শেষ হয়েছে, কিন্তু তার প্রভাবটা এখনো রয়েছে। এইমাত্র কোনো একটা কাজ শেষ হলো, যেমন এইমাত্র আমি খাওয়া শেষ করে উঠলাম, বা এইমাত্র পড়া শেষ করে উঠলাম, বা এইমাত্র কোনো কিছু লেখা শেষ করে উঠলাম। তো এরকম ক্ষেত্রে অর্থাৎ কোনো কাজ এটা শুরু হয়েছিল এবং কিছুক্ষণ আগে মানে সবেমাত্র শেষ হয়েছে, এরকম যদি বোঝায় এবং তার প্রভাবটা এখনো রয়েছে, সেক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা স্ট্রাকচারটা দেখে নিই। স্ট্রাকচারটা কি রয়েছে, স্ট্রাকচারটা রয়েছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3, অর্থাৎ V3 কি না, V3 হচ্ছে ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং তারপরে রয়েছে প্লাস রেস্ট। ওকে, এক্সাম্পল হিসাবে আমরা বলবো যে প্রথম এক্সাম্পলে কি রয়েছে, মাই ফাদার হ্যাজ রিটার্নড জাস্ট নাও। ঠিক আছে, এই মাত্র সবেমাত্র বাবা ফিরেছেন। তো এক্ষেত্রে এটা কি রয়েছে না, দ্য ওয়ার্ক ইজ জাস্ট ফিনিশড, অর্থাৎ কোনো কাজ যেটা এই মাত্র সবেমাত্র শেষ হয়েছে, অর্থাৎ বাবা এই মাত্র ফিরেছেন। তো সেক্ষেত্রে এই এক্সাম্পলটা দেওয়া যেতে পারে এবং এটা হচ্ছে কি না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট যে এক্সাম্পলটা রয়েছে, মাই মাদার হ্যাজ কুকড ফুড ফর আস। অর্থাৎ আমার মা আর কি না আমাদের জন্য কি করেছেন না রান্না করেছেন। তো সেক্ষেত্রে দ্য অ্যাকশন ইজ কমপ্লিটেড বাট দ্য রেজাল্ট ইজ দেয়ার, অর্থাৎ অ্যাকশন মানে কাজটা কি হয়েছে, কমপ্লিট হয়ে গেছে, ফিনিশ হয়ে গেছে, কিন্তু তার যে ফলটা কি হয়েছে এখনো, তার ফলটা এখনো রয়েছে। কাজটা ফিনিশ হয়ে গেছে কিন্তু তার প্রভাবটা এখনো
রয়েছে। তো এই ধরনের ক্ষেত্রে এই টেন্সগুলোকে, এই বাক্যগুলোকে আমরা কি বলবো, এই কাজগুলোকে আমরা কি বলবো না প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, চতুর্থ যে টেন্সটি আমি বোঝাতে চলেছি সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে একটু বুঝে নেওয়া যাক। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে অর্থাৎ বর্তমানকালে যে ঘটনা বা কোনো কাজ যেটা কিছু সময় ধরে ঘটবে, কিছু সময় ধরে ঘটবে, সেটা 1 ঘন্টা 2 ঘন্টা 5 মিনিট 10 মিনিট 1 বছর 2 বছর 5 বছর এরকম হতে পারে। অর্থাৎ কিছু সময় ধরে সেই কাজটা চলবে, ঘটবে, কিন্তু সেটা ফিনিশ হবে না, সেটা শেষ হয়নি, এখনো পর্যন্ত চলছে। কিছু একটা ঘটনা হয়তো 5 বছর আগে বা 2 বছর আগে শুরু হয়েছিল, সেটা এখনো পর্যন্ত চলছে, সেটা ফিনিশ হয়ে যায়নি। বা কিছু একটা ঘটনা 2 দিন আগে বা 3 দিন আগে শুরু হয়েছিল, সেটা এখনো পর্যন্ত কন্টিনিউ চলছে। তো সেক্ষেত্রে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তা সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। সেন্টেন্স স্ট্রাকচারটা কেমন রয়েছে না সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তার সঙ্গে বিন হবে, প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস সিন্স অথবা ফর। সিন্স অথবা ফর এই দুটোর মধ্যে কোনটা কখন হবে একটু ডিটেলসে বলে নিই। তারপর লাস্টে হচ্ছে কি না টাইম অর্থাৎ সময়। এই সিন্স আর ফর কখন বসবে? সিন্স হচ্ছে যে যখন পার্টিকুলার কোনো সময় উল্লেখ থাকবে না। কিরকম? যদি বলে সকাল থেকে, সকাল থেকে, বিকেল থেকে, দুপুর থেকে, অথবা গত মাস থেকে, গত সপ্তাহ থেকে, গত বছর থেকে, এরকম যদি থাকে, বা গত সোমবার থেকে, গত রোববার থেকে, এরকম টাইপের থাকে, তো সেক্ষেত্রে সিন্স ব্যবহৃত হবে, সিন্স। আর যদি পার্টিকুলার কোনো সময় উল্লেখ করা থাকে, 1 দিন 2 দিন 5 দিন 5 ঘন্টা 10 ঘন্টা 2 বছর 3 বছর এরকম যদি সময় উল্লেখ করা থাকে, সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। ওকে, তো এক্সাম্পলগুলো একটু দেখে নেওয়া যাক। এক্সাম্পল কি রয়েছে? ফার্স্ট এক্সাম্পল আমি লিখেছি যে হি হ্যাজ বিন রিডিং সিন্স দ্য মর্নিং। ওকে, হি হ্যাজ বিন রিডিং অর্থাৎ সে সকাল থেকে পড়ছে। এখানে সকাল থেকে, যেহেতু সকাল থেকে বলেছি, সেই জন্য এখানে সিন্স ব্যবহৃত হয়েছে, ফর নয়। ওকে, নেক্সট এক্সাম্পলটা আমি লিখেছি যে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 7 days। অর্থাৎ আমি 7 দিন ধরে জ্বরে ভুগছি। 7 দিন ধরে মানে 7 দিন আর কি আগে আমার জ্বর হয়েছিল, এখনো পর্যন্ত জ্বর রয়েছে, জ্বর কিন্তু সেরে যায়নি, এরকম একটা ব্যাপার। তো এখনো পর্যন্ত আমি জ্বরে ভুগছি, 7 দিন ধরে জ্বরে ভুগছি। তো এখানে 7 দিন, 7 days, 7 এই যে সংখ্যা, একটা পার্টিকুলার একটা দিন উল্লেখ করা হয়েছে, সেই জন্য এখানে ফর ব্যবহৃত হয়েছে। ওকে, আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস এর আগে একটা এক্সাম্পল দেওয়া ছিল, এটা বাদ চলে গেছে। এক্সাম্পলটা কেমন হবে না, এক্সাম্পলটা যেমন আই অ্যাম গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, এখানে আইটা সাবজেক্ট রয়েছে, এখানে অ্যাম ইজ আর, এই যে বিভাগগুলো রয়েছে তার মধ্যে অ্যাম বসেছে, আই এর পরে অ্যাম বসে, গোয়িং গোটা হচ্ছে কি ভার্ব, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে, টু স্কুল। ওকে, সো আই এম গোয়িং টু স্কুল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম টেন্সের একটা গুরুত্বপূর্ণ ক্লাস। এই টেন্সের 3টে পার্ট আমি ভাগ করেছিলাম, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আজকে পার্ট 1টা শিখলাম। পার্ট 1-এ আজকে আমরা প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ, সেই 4টি ভাগ শিখলাম। পরবর্তী পার্টে আমরা পাস্ট টেন্স এবং তার পরবর্তী থার্ড পার্টে আমরা ফিউচার টেন্স সম্পর্কে শিখব। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্টস করো এবং বেশি বেশি করে শেয়ার করো। সো ততক্ষণ পর্যন্ত গুড বাই।